আসসালামু আলাইকুম বন্ধুরা, এই টিউটোরিয়াল আমরা ওয়ান টু ম্যানি রিলেশনশিপের রিয়েল লাইফ এক্সাম্পল দেখব কোডিং এর মাধ্যমে। তো চলুন। তো এই জন্য দেখুন, আমাদের কিন্তু আমরা পোস্ট এবং ক্যাটাগরি রিলেশনশিপটা দেখেছিলাম। তো হ্যাজ ম্যানি রিলেশনশিপের জন্য, আর আমরা হ্যাজ ওয়ানের জন্য দেখেছিলাম কোম্পানি অ্যান্ড মোবাইল। তো আমাদের যেহেতু পোস্ট মডেলটা আগে থেকে আছে এবং এটার উপর আমরা অলরেডি ক্রুডও করে ফেলেছি, তো এখন আমরা কি করব, এই জাস্ট আমরা একটা ক্যাটাগরি মডেল তৈরি করব, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো চলুন আমরা একটা ক্যাটাগরি মডেল তৈরি করে ফেলি। জাস্ট আমরা একটা ক্যাটাগরি মডেল নিচ্ছি, পিএইচপি আর্টিসান মেক মডেল। আমরা নাম দিচ্ছি ক্যাটাগরি, অ্যান্ড দেন আমরা এটার একটা মাইগ্রেশন তৈরি করব। অ্যান্ড দেন আমরা যেটা করব, আমাদের হচ্ছে আমাদের আরও একটা জিনিস করতে হবে। আমাদের হচ্ছে পোস্ট টেবিলে কিন্তু ক্যাটাগরি আইডি লাগবে, এটা মাথায় রাখবেন। তো যেই জন্য আমরা হচ্ছে আমাদের আগে ডাটাবেসটা ডিফাইন করে দিয়ে আসি, মানে পিএসপি আর্টিসান মাইগ্রেশন, পিএসপি আর্টিসান না, জাস্ট মাইগ্রেশনে এসে আমরা যে ক্যাটাগরি আছে এখানে আমরা জাস্ট ক্যাটাগরির একটা নেম দিব, টেবিল স্ট্রিং, অ্যান্ড দেন আমরা এখানে ক্যাটাগরি নেম দিচ্ছি। অ্যান্ড দেন আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু একইভাবে আমাদের যে পোস্ট টেবিল আছে সেখানে কিন্তু আমাদের ক্যাটাগরি আইডি লাগবে, এটা মাথায় রাখবেন। তো এই জন্য আমরা এখানে কি করব, টেবিল ফরেন আইডি ফর, ঠিক আছে, আমরা কি করব, ক্যাটাগরি নাম দেবো ক্যাটাগরি ক্লাস। তো আমি কি বলেছিলাম যে এই যেটা ডিপেন্ডেন্ট সেটাকে কিন্তু সবসময় কি করতে হবে, নিচে রাখতে হবে, ক্যাটাগরির নিচে রাখতে হবে। তো আমরা পোস্টটাকে কি করবো, ক্যাটাগরির নিচে দিয়ে দেবো। যে জন্য আমরা কি করব, এইখানে যে তারিখটা আছে, এই যে 24 তারিখ, এটাকে আমি হচ্ছে 27 তারিখ করে দিচ্ছি। দেখুন, এটা কিন্তু সবার নিচে চলে গিয়েছে, এখন আমাদের আর কোনো ঝামেলা নেই। এখন ক্যাটাগরি ইনসার্ট হওয়ার পরেই কিন্তু আমরা ক্যাটাগরি আইডিটাকে এখানে পাবো। তাহলে কি হয়ে গেল, নাহলে লারাভেল কিন্তু ইরোর দিবে, সে কিন্তু ক্যাটাগরি খুঁজে পাবে না যে ক্যাটাগরি আইডি কই, তুমি আগে তোমার ক্যাটাগরি নামে কোনো টেবিলই নাই, তুমি ক্যাটাগরি আইডি চাচ্ছ, এটা কি মগের মূল্য নাকি? তো যেই জন্য আমাদের এটাকে কি করতে হবে, নিচে দিতে হবে। এটা আসলে লারাভেল কনভেনশন, বেস্ট প্র্যাকটিস, মাথায় রাখবেন। তো আমি সবসময় বেস্ট প্র্যাকটিসগুলো আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা সেই জিনিসগুলো ফলো করবেন। তো এখন দেখুন, আমাদের কিন্তু ক্যাটাগরি মডেলটা তৈরি হয়ে গেল, আমাদের ক্যাটাগরি মানে টেবিল তৈরি হয়ে গেল, আমাদের পোস্ট মডেলও ক্যাটাগরি আইডিটা নিয়ে আসা হয়ে গেল। দেন আমরা এখন কি করবো, জাস্ট এটাকে মাইগ্রেট করে দিব। তো মাইগ্রেট করার জন্য আমাদের কি করতে হবে, পিএসপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ। তাহলে আমাদের কি হয়ে যাবে, আমাদের পোস্ট মডেলে ক্যাটাগরি আইডিটা চলে আসবে, পিএসপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ। দেখুন, ড্রপিং অল দ্য ডাটাবেস অ্যান্ড দেন মাইগ্রেটিং সাকসেসফুল, একটা এরর জেনারেট করছে, সেটা হচ্ছে ক্যাটাগরি নট ফাউন্ড। তো ক্যাটাগরি নট ফাউন্ড মানে হচ্ছে আমরা যেখানে ক্যাটাগরিটা ইউজ করেছি এটা মেবি সে উপরে ইম্পোর্ট করা হয় না, দেখুন যা ভাবেছে তাই। তো এটা আমাদের উপরে ইম্পোর্ট করতে হবে। হ্যাঁ, এবার সাকসেসফুল ইম্পোর্ট হয়েছে। তো আমি আবার এটাকে এসপিআরএসএন মাইগ্রেট ফ্রেশ কমান্ড চালাচ্ছি এবং ড্রপিং অল দ্য ডাটাবেস অ্যান্ড দেন সাকসেসফুলি মাইগ্রেটেড। তো চলুন, আমরা যদি এখন আমাদের এটাকে ক্লোজ করে দিচ্ছি, কারণ এটা আমাদের আর কোনো কাজেই আসবে না। আমরা যদি এখন ব্রাউজারে যাই, আমাদের দেখবো আমাদের মাইস্কুয়েলটা। তো এখানে যদি রিফ্রেশ দিই, দেখবেন আমাদের হচ্ছে কি করবো, আমাদের ডাটা কিন্তু চলে আসছে, সেটা হচ্ছে পোস্ট ক্যাটাগরিজ অ্যান্ড পোস্ট। তো আমাদের যেহেতু পোস্টে অনেকগুলো পোস্ট ছিল, এখন কিন্তু আমরা কোনো পোস্ট পাবো না, যেহেতু সব মানে ফ্রেশ কমান্ড চালাইছি। তখন দেখুন ক্যাটাগরিও নেই, এখানে হচ্ছে পোস্টও নেই। তো আমরা এখন এখানে কি করবো, আমরা একটা ক্যাটাগরি ইনসার্ট করবো। তো ক্যাটাগরির নাম দিচ্ছি, সাপোজ মনে করুন হচ্ছে লারাভেল, জাস্ট লারাভেল। অ্যান্ড দেন সরি, আমরা পোস্টে এসেছি, আমরা ক্যাটাগরিতে ইনসার্ট করবো, ক্যাটাগরির নাম দিচ্ছি লারাভেল, এটা ইনসার্ট দিচ্ছি। দেন আমরা আরও একটা ইনসার্ট করবো, সেটা হচ্ছে সেটার নাম হচ্ছে সিম্ফনি। সিম্ফনি বানান ভুল হয়েছে, সিম্ফনি, হ্যাঁ সিম্ফনি। আমরা এটাকে ইনসার্ট দিচ্ছি। তো দেখুন, আমাদের কিন্তু দুইটা ক্যাটাগরি এইখানে আছে, সেটা হচ্ছে লারাভেল অ্যান্ড সিম্ফনি। আমরা এখানে একটা পোস্ট ইনসার্ট করবো, সেই পোস্টের একটা ক্যাটাগরি এখন এখানে নাম দিচ্ছি লরিম ইপসাম। দেন এটাকে আমরা স্লাগ ডিফাইন করে দিচ্ছি লরিম আন্ডারস্কোর ইপসাম, অ্যান্ড এটা ছোট হাতের, লরিম ছোট হাতের। তো এখন আমরা একটা সেভ দিয়ে দিচ্ছি। তো দেখুন, আমাদের কিন্তু একটা পোস্ট সেভ হয়ে গিয়েছে এবং এই পোস্টটা ওয়ান ক্যাটাগরি আইডি আন্ডারে। দেন আমরা যদি আরও একটা পোস্ট ইনসার্ট দিই, তাহলে এখানে আবার একটা ওয়ান আইডির আন্ডারে নিচ্ছি এবং এখানে নাম দিচ্ছি, আমরা এই লরিম ইপসামে যাই, ওখান থেকে কিছু টেক্সট কপি করে নিয়ে আসবো। লরিম ইপসামে গেলাম, and এখান থেকে দেখুন আমরা ফেক জেনারেটর যেটা আছে, ফেক টেক্সট জেনারেটর, সেটা আমরা এখান থেকে নিয়ে নেব। সেটা হচ্ছে হোয়াট ইজ লরিম ইপসাম, আমরা এই টাইটেলটা নিব।
এটাকে নিচ্ছি, দেন আমি এটাকে এখানে পেস্ট করে দিলাম, অ্যান্ড দেন এটা স্লাগ জেনারেট হবে হোয়াট ইজ, আমি এটুকুই রাখতেছি। দেন এটাকেও সেভ করে দিলাম। দেন আমাদের কিন্তু ক্যাটাগরি ওয়ান আইডির আন্ডারে দুইটা পোস্ট গেল, এবং আমরা আরও একটা পোস্ট জেনারেট করব, সেটা হচ্ছে ইম্পোর্ট না, আমরা ডাটা ইনসার্ট করব, সেটা হচ্ছে টাইটেল হোয়াই ডু উই ইউজ ইট, আমরা এই টাইটেলটা নিচ্ছি। দেন আমরা এটা এখানে পেস্ট করে দিচ্ছি, দেন এটাকে আমরা দেবো ক্যাটাগরি টু এর আন্ডারে, অ্যান্ড দেন এটা স্লাগ হবে হোয়াই ডু, এটুকুই আমি রাখতেছি, হোয়াই ডু উই, এটুকু রাখলাম জাস্ট। দেখুন আমাদের কিন্তু তিনটা পোস্ট সেভ হয়ে গেল, একটা হচ্ছে ক্যাটাগরি টু আইডির আন্ডারে, আর একটা হচ্ছে ক্যাটাগরি টু এর আন্ডারে, ক্যাটাগরি ওয়ান এর আন্ডারে দুইটা, এবং ক্যাটাগরি টু এর আন্ডারে একটা পোস্ট। তো অর্থাৎ এখানে দেখুন প্রত্যেকটা পোস্টে কিন্তু একটা করে ক্যাটাগরি, ঠিক আছে, প্রত্যেকটা পোস্ট দেখুন একটা করে ক্যাটাগরি, বাট দুইটা ক্যাটাগরি কিন্তু একটা পোস্ট, ঠিক আছে, মানে একটা ক্যাটাগরি কিন্তু এখানে দুইটা পোস্ট, মানে ক্যাটাগরি ওয়ানের কিন্তু দুইটা পোস্ট দেখতে পাচ্ছেন, তার মানে কিন্তু ওয়ান টু ম্যানি রিলেশনশিপ কিন্তু আমাদের সাকসেসফুলি কিন্তু এখানে বোঝাই যাচ্ছে যে হয়ে গিয়েছে। তো এখন আমরা এটা কি করবো, আমাদের মডেলে যেতে হবে, এই মেথডটা ডিফাইন করতে হবে, অর্থাৎ ক্যাটাগরি, অর্থাৎ এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, তার মানে এখানে হবে হ্যাজ ম্যানি রিলেশনশিপ। আর এটা হচ্ছে পোস্ট, অর্থাৎ এটা ডিপেন্ডেন্ট, তার মানে এখানে হবে কি বিলংস টু রিলেশনশিপ। আর আমরা জানি যেখানে বিলংস টু রিলেশনশিপ হয়, যেটা আপনার ডিপেন্ডেন্ট, সেখানে সবসময় বিলংস টু রিলেশনশিপ হয়। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের রিলেশনশিপগুলো এখানে ডিফাইন করব। তো আমি এখানে নাম দিচ্ছি ফাংশন, এবং এখানে ধরেন দিচ্ছি আমাদের, যেহেতু পোস্ট মডেলে আছি, তার মানে একটা পোস্টের একটা ক্যাটাগরি থাকবে, তো ওখানে আমরা নাম দিব ক্যাটাগরি, ঠিক আছে। অ্যান্ড দেন আমরা কিন্তু লারাভেলের কনভেনশন ফলো করেছি, অর্থাৎ যেটা হচ্ছে মডেলের নাম, আর সেই সেই মডেল আন্ডারস্কোর আইডি আমরা নিয়েছি, যে কারণে আমাদের এখানে ফরেন কি পাস করার কোনো দরকার নেই। আমরা জাস্ট খালি রিটার্ন করে দিব ক্লাসের নামটা রিটার্ন দিস, এখানে কি করব বিলংস টু, কারণ কি এই টেবিলে ফরেন কি আছে, যেই টেবিলে ফরেন কি সেই টেবিলে বিলংস টু রিলেশনশিপ। আশা করি বুঝতে পারছেন, আবারও আমি এটা বারবার আমি এটা বলবো আপনাদের, যেন আপনাদের এটা খুব ভালোভাবে মনে থাকে। দেখুন কি হয়ে গেল, আমরা এখানে এটা ডিফাইন করে দিলাম, আমাদের ক্যাটাগরি তৈরি হয়ে গেল। এখন আমরা যদি মডেলে যাই, অর্থাৎ অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার, আমরা যদি ওয়েলকাম কন্ট্রোলারে যাই, অ্যান্ড এখানে যদি আমরা পোস্টকে ফাইন্ড করি, পোস্ট ফাইন্ড ওয়ান, অ্যান্ড দেন এটার নাম দিচ্ছি পোস্ট। একইভাবে যদি আমরা পোস্টকে, পোস্ট থেকে আমরা কি পাবো, পাবো হচ্ছে পোস্টে আমরা ডিফাইন করছি ক্যাটাগরি রিলেশনশিপ, আমরা জাস্ট কি করব লোড, আমরা শিখেছি লোড করে আমরা সেটাকে নিয়ে আসতে পারি, লোড করব ক্যাটাগরি, অর্থাৎ এখন যদি আমরা পেজটা রিফ্রেশ দিই, তাহলে দেখতে পাবো যে এই পোস্টটা কোন ক্যাটাগরির আন্ডারে আছে। তো আমরা যদি এখানে যাই, আমরা এখানে যদি রিফ্রেশ দিই, তাহলে দেখুন আমরা কি দেখতে পাচ্ছি, এই যে পোস্ট লরিন ইপসাম, তার ক্যাটাগরি আইডি ওয়ান, এবং তার রিলেটেড ক্যাটাগরি হচ্ছে লারাভেল, লারাভিওল তার রিলেটেড ক্যাটাগরি। তো আমরা সাকসেসফুলি দেখলাম যে হচ্ছে, আমরা স্পেলিংটা ঠিক করে দিই, দেখুন আমরা যদি এখন হচ্ছে এখানে পেজটা রিফ্রেশ দিই, তাহলে দেখতে পাবো যে এইটা হচ্ছে আমাদের এক নম্বর পোস্ট, এবং তার ক্যাটাগরি হচ্ছে এইটা, ঠিক আছে। এখন ধরেন আমরা একটা পোস্ট এবং তার ক্যাটাগরি পাই গেলাম, ঠিক আছে। এখন আমরা যদি পোস্ট টু নিয়ে আসি, একইভাবে যদি আমি পোস্ট টু নিয়ে আসলাম, পোস্ট টু এরও ক্যাটাগরি জানেন লারাভেল, কারণ আমরা জানি যে প্রথম দুইটার ক্যাটাগরি আমরা একই দিছি, দেখুন এটারও কিন্তু ক্যাটাগরি লারাভেল। আমরা যদি পোস্ট তিনটা নিয়ে আসি, এর ক্যাটাগরি কিন্তু লারাভেল না, এর ক্যাটাগরি কিন্তু সিম্ফনি, আমরা জানি। তো চলুন আমরা যদি এটা রিভিউ দিই, তাহলে দেখুন এটা কিন্তু সিম্ফনি, ঠিক আছে। অর্থাৎ একইভাবে আমরা যদি এই পোস্টের ক্যাটাগরিটাকে প্রিন্ট করতে চাই, তাহলে আমরা কি করব, পোস্ট ক্যাটাগরি দেন নেম, অর্থাৎ এখানে পোস্ট, পোস্ট থেকে ক্যাটাগরি দেন নেম, ক্যাটাগরি মানে রিলেশনশিপ নেম, অ্যান্ড দেন তার হচ্ছে অ্যাট্রিবিউট নেম, এই যে ক্যাটাগরি পোস্ট, এই যে এটা হচ্ছে পোস্ট, পোস্ট থেকে ক্যাটাগরি, ক্যাটাগরি থেকে নেম, ঠিক আছে। এখন আমরা যদি রিফ্রেশ দিই, তাহলে দেখতে পাবেন আমরা কিন্তু সিম্ফনি নেমটা দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা কিন্তু, অর্থাৎ ডিপেন্ডেন্ট টেবিলের ডাটা কিন্তু আমরা ফেস করা শিখে গেলাম। এখন আমরা যদি ক্যাটাগরি মডেলে যাই, ঠিক আছে, এখানে কিন্তু আমাদের হবে হ্যাজ ম্যানি রিলেশনশিপ, কারণ এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট রিলেটেড টু পোস্ট, অর্থাৎ এখানে আমরা কি করবো, হ্যাজ ম্যানি রিলেশনশিপ তৈরি করবো। তো এটার জন্য আমি কি করবো, জাস্ট এটাকে কপি করছি, অ্যান্ড দেন আমি কি করবো, এখানে পেস্ট করে দিচ্ছি, অ্যান্ড দেন এটার নাম দিচ্ছি হ্যাজ ম্যানি রিলেশনশিপ, হ্যাজ ম্যানি, এবং এটা রিলেটেড হচ্ছে পোস্টের সাথে। আমি জাস্ট এখানে পোস্টটাকে ডিফাইন করে দিচ্ছি, এবং এখানে দেখুন একটা ক্যাটাগরি কিন্তু অনেকগুলো পোস্ট থাকতে পারে, যে কারণে আমরা এটাকে প্লুরাল ফরম্যাটের নামটা দিয়ে দিলাম। এটা হচ্ছে লারাভেলের কনভেনশন, নট কনভেনশন মানে
মেথড নেম আমরা যা ইচ্ছা তাই দিতে পারি, কিন্তু এটা দেওয়াটা হচ্ছে মিনিংফুল, অর্থাৎ আপনি দেখলে বুঝতে পারবেন যে তার মানে কি, ও এটা প্লুরাল, তার মানে এখানে অনেকগুলো পোস্ট আসতেছে। বিষয়টা হচ্ছে এরকম। তো আমরা যদি এখন এখানে ক্যাটাগরি ফেস করি, ক্যাটাগরি অ্যান্ড দেন এখানে জানেন যে ক্যাটাগরি আমাদের এখানে ইম্পোর্ট করতে হবে, মাথায় রাখবেন। ক্যাটাগরি আইডি যদি ওয়ান নিয়ে আসি, আপনি জানেন যে ক্যাটাগরি আইডি কিন্তু দুইটা পোস্ট আছে। তো এই কারণে আমরা ক্যাটাগরি আইডি যদি এখন ফেস করি, অর্থাৎ ক্যাটাগরি ক্যাটাগরি লোড পোস্ট, তাহলে দেখবেন এই ক্যাটাগরি কিন্তু আমরা দুইটা পোস্ট পাবো। অর্থাৎ যদি রিফ্রেশ দিই, তাহলে দেখবেন এই যে দেখুন আমাদের ক্যাটাগরি যতগুলো পোস্ট আছে সবগুলো কিন্তু একটা অ্যারে ইন্ডেক্সের অ্যারে অবজেক্টের মধ্যে চলে আসছে। দেখুন অ্যারে, দেন হচ্ছে এটা হচ্ছে ক্যাটাগরি আইডি নাম্বার ওয়ান, দেন ক্যাটাগরি আইডি নাম্বার টু। অর্থাৎ এই দুইটা ক্যাটাগরি, মানে এই দুইটা পোস্ট আপনার হচ্ছে এই লারাভেল ক্যাটাগরি আন্ডারে আছে, অর্থাৎ এই লারাভেলের দুইটা পোস্ট আছে। এখন আমরা যদি 2 নম্বর ক্যাটাগরি দেখি, তাহলে দেখবেন ওর কিন্তু শুধুমাত্র একটা পোস্ট আছে। ঠিক আছে, যখন একটা পোস্ট থাকে তখন সেটাকে লারাভেল অবজেক্ট আকারে রিটার্ন করে। দেখুন এখানে কিন্তু কি আছে, একটা পোস্ট আছে, এবং এটাও দেখুন অ্যারে অবজেক্ট আকারে আসছে। এখন এখানে দেখুন সিম্ফনি, অর্থাৎ সিম্ফনিকে কিন্তু আমরা কি পেলাম, একটা পোস্টে পাইলাম। অ্যান্ড যখন আমরা ক্যাটাগরি লারাভেলকে রিটার্ন করলাম, তখন দেখুন লারাভেলের কিন্তু দুইটা পোস্ট পেলাম, কিন্তু লারাভেলের আইডি ওয়ান, আর এই আইডি ওয়ান এখানে দেখুন ক্যাটাগরি আইডি যেটা রেফারেন্স করতেছে লারাভেলকে, তার কিন্তু দুইটা পোস্ট আছে টাইটেল, যে কারণে আমরা কি পাচ্ছি, লারাভেলের দুইটা পোস্ট পাচ্ছি এবং সিম্ফনির একটা পোস্ট পাচ্ছি। এটাই হচ্ছে আমাদের হ্যাজ ম্যানি অ্যান্ড হচ্ছে হ্যাজ ওয়ানের রিলেশনশিপ। আর রিয়েল লাইফ রিলেশনশিপ, এখানে এই রিয়েল লাইফ রিলেশনশিপ আপনার কাজ করতে গেলে যে কোনো মডেলে এই ধরনের হ্যাজ ম্যানি রিলেশনশিপটা আসবে। ম্যাক্সিমাম 90% আপনার রিলেশনশিপ হ্যাজ ম্যানি রিলেশনশিপ হবে। তো এই জন্য এই জিনিসটা জানা খুব, মানে এই রিলেশনশিপটা ক্লিয়ার থাকা খুব জরুরি। এবং দেখতেই পাচ্ছেন আমরা জাস্ট সামান্য রিলেশনশিপ করেই, খুব কম কোডের মাধ্যমে আমরা কিন্তু খুব ইজিলি কিন্তু আমরা হচ্ছে ডাটা প্লেস করে ফেলতেছি। ঠিক আছে, খুবই ইজিলি ডাটা ফেস করে ফেলতেছি। আমাদের কমপ্লেক্স কমপ্লেক্স জয়নিং কোয়েরি বা এই কোনো কিছু আমাদের কিন্তু লেখা লাগতেছে না, এবং এগুলো কিন্তু খুবই পাওয়ারফুল। তো নেক্সট টিউটোরিয়াল আমরা দেখবো হ্যাজ ম্যানি থ্রো রিলেশনশিপ। তো সেই হ্যাজ ম্যানি থ্রো রিলেশনশিপের সিনারিও অ্যান্ড রিয়েল লাইফ এক্সাম্পল আমরা দেখবো। ধন্যবাদ।